তাহলে আমরা বোর্ডে প্রথমে একটা কি এঁকেছিলাম? বৃত্ত এঁকেছিলাম। বৃত্তের মধ্য দিয়ে একটা ব্যাস আঁকলাম। ব্যাস আঁকে কি হলো? বৃত্তটাকে দুই ভাগে ভাগ করা হলো। এখন এটা একটা অর্ধেক বৃত্ত, এই নিচে একটা অর্ধেক বৃত্ত। তাহলে এই বৃত্তের মধ্যে আমরা যেভাবে ত্রিভুজ আঁকি না কেন, ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হবে। এই অর্ধবৃত্তর মধ্যে যেভাবে ত্রিভুজ আঁকি না কেন, এর মধ্যে একটা অর্ধবৃত্ত মানে 90 ডিগ্রির কোণ হবে। আর এই যে কেন্দ্র দিয়ে ব্যাস আঁকাতে বৃত্তটাকে কি করা হয়েছে? সমান দুই ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এগুলা যে আসলে হচ্ছে, এই সর্বপ্রথম কথাটা কে বলেছেন জানা আছে কি? এই কথাটা সর্বপ্রথম বলেন আজ থেকে প্রায় 2600 বছর পূর্বে গ্রিক দেশে জন্মগ্রহণ করেছিল থেলিস নামে একজন ব্যক্তি। থেলিস নামের একজন ব্যক্তি, যাকে পাশ্চাত্য দেশের কি বলা হয়? একজন পণ্ডিত বলা হয়, জ্যামিতির জনক বলা হয়, জ্যোতিষবিদ্যার গুরু বলা হয়। তারপরে দেখা গেল যে বিজ্ঞানের অনেক সূত্র তিনি দিয়েছেন। তাহলে সেই লোকটাই এইভাবে বলে দিয়েছেন। এই থেলসি সর্বপ্রথম বলেন যে এই পৃথিবীতে যা কিছু তৈরি হয়েছে তা সব কিছুই তৈরি হয়েছে কি থেকে জানো কি? পানি থেকে। এই পৃথিবীর সকল উপাদান তৈরি হয়েছে পানি থেকে। আর এই কথাটা বলে কে? এই থেলস। এই থেলসি এই জ্যামিতির জনক, কোণের জনক, অর্ধবৃত্তের জনক, কেন্দ্র আকার, ব্যাস আকার, এগুলোর জনকই হচ্ছে থেলস। এই থেলসি শুধু তাই নয়, থেলস এত বড় জ্যোতিষ বিজ্ঞানী ছিল যে তিনি সূর্যগ্রহণ কবে হবে, চন্দ্রগ্রহণ কবে হবে তিনি জানতে পারতেন, তিনি অগ্রিম বলতে পারতেন। তিনি এই সূর্য দেখেই বলতে পারতেন যে এখন কোন ঋতু চলছে। তাহলে কত বড় তিনি পণ্ডিত ছিলেন, তাই না? তো আজ থেকে প্রায় 2500 বছর পূর্বে তারা যে কথাগুলো বলে গেছেন, আজকে আমরা সেই কথাগুলা দেখতে পাচ্ছি, চোখে পাচ্ছি না? তারা বলে গেছে যে এই অর্ধবৃত্তর মধ্যে তুমি যেভাবে ত্রিভুজ আঁকো না কেন, ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হবে। তাহলে এই থেলস সম্পর্কে আমরা আজকে জানলাম, তাই না? এই থেলস খ্রিস্টপূর্ব 624 অব্দে জন্মগ্রহণ করেন। তাহলে আজ থেকে প্রায় 2500